ভক্তগণে নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। সুদামা তুমি কি হেলেছ? সুদামা তুমি লুকিয়ে রাখছো কি গো? ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্তেতে রেখেছেন না বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমি ভক্তের মান বহন করি ভক্তেরই মান রাখি। আমি ভক্তের মানে বহন করি ভক্তেরই মানে রাখি ভক্তেরই মান বহন করি ভক্তেরই মান রাখি। ভক্তেরই মানে বহন করি আমি ভক্তেরই মানে রাখি। দাও না শুধু মা, কি এনেছো? দাও না গো, দাও না। দেখো তো তখন দিচ্ছে না, কি হলো জানো? ভগবান কেড়ে কেড়ে খাচ্ছে। প্রথমবার যখন খেলো ভগবানের যে 16,108 পাটরানী সুদামার চরণে লুটিয়ে পড়ল। ভাবো তো, ভক্ত কি ভগবান কি? আজ দেখো সেই গোরা কুমোরের গৃহে ভগবানকে ভালোবাসে গোরা কুমোর। গোরা কুমোর বলছে, লক্ষ্মী বিঠ্ঠলকে কুমোরশালায় নিয়ে যাও, কুমোরশালায় নিয়ে যাও। বিঠ্ঠল কুমোরশালায় যায়, প্রতিদিন হাঁড়ি কলসি করে। ভক্তরা না, প্রতিদিন হাঁড়ি কলসি হচ্ছে, চড়া দামে বিক্রি হচ্ছে। কেন বলো তো? ভগবান তো তৈরি করছে, ভগবানের হাতের তো। অনেক বেচা কেনা হলে কি হবে? অনেক অর্থ আসবে। অর্থগুলো গোরা কুমোর বলছে, জানো বিঠ্ঠল, যারা আমার হাত কাটতে সাহায্য করেছে, আমি একটা বাড়ি উৎসব দেব, তুমি তাদের আগে নিমন্ত্রণ করো। বিঠ্ঠল বলছে, গুরুদেব, যারা তোমার হাত কাটতে বাধ্য করলো, যারা তোমার পাথর নুড়ি দিল, তুমি তাদের আগে বলছো? হ্যাঁ গো, প্রসাদ না, প্রসাদ সবাইকে দিতে হয়। এই যে প্রসাদ হবে, আত্মীয় স্বজন সবাইকে দেবে। প্রসাদে মুক্তি মেলে, প্রসাদে ভক্তি বাড়ে। প্রসাদ বৈষ্ণবের উচ্ছিষ্ট, বৈষ্ণবের চরণ ধুলি,
ভগবানের ভক্তি লাভ হয়। তাই আজ সবাই মিলে উৎসব দিল, উৎসবে কীর্তন হবে। আজ ধরল গোড়া কোমরের স্ত্রী লক্ষ্মী প্রিয়া, নিতাই 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 নিত্যানন্দরা, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দরা, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণধাম। নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে বোঝে যাবে। নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে তোমরা আজ ব্রজে যাবে। নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে বোঝে যাবে। নিতাই ভজলে তোমরা আজ গৌর পাবে, গৌর ভজলে আজ তোমরা ব্রজে যাবে। নিতাই 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 নিত্যানন্দরা। শোনো, তোমরা এসেছো না আমার বাড়ি? আমি গোড়া কুমোরের স্ত্রী গো, লক্ষ্মী প্রিয়া। তোমরা যে আমার বাড়িতে এসেছো, এই যে বসে আছো, আজ আমার এই যে বিট্টল ভক্ত, ওর জন্য ও প্রতিদিন হাঁড়ি কলসি করে গো। আজ ওর জন্য আমি বৈষ্ণব সেবা দিয়েছি। তোমরা যে এসেছো, গৌর হরির কথা না, 10 5 মিলি দাঁড়েতে বসিয়া হরি নাম করো সবাই। কি গো, করো তালি দিয়া, হয়ে যাক আমার সঙ্গে। তোমরা এসেছো না একসঙ্গে মহাপ্রভুর বাণী। নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 গৌর হরি হরি বল। নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণধাম। নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে বোঝে যাবে। নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে তোমরা সবাই ব্রজে যাবে। নিতাই ভজলে নিতাই ভজলে নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে বোঝে যাবে। নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে তোমরা সবাই ব্রজে যাবে। নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণধাম। নিতাই গৌর হরি হরি বল। গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ, গৌর 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 গৌরধাম। নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণধাম। কীর্তন হলো, প্রসাদ হলো, ভগবানকে ভোগ লাগালো, প্রসাদ হলো। ভগবানের প্রসাদ সবাই সেবা পেল, সবাই বাড়ি ফিরে গেল। গোড়া কুমার বলছেন, বিঠল তুই আমার প্রকৃত শিষ্য রে। বিঠল এইরকম শিষ্য ছিল দুঃখী কৃষ্ণ দাস গো। দুঃখী কৃষ্ণ দাস বলে এক ভক্ত ছিল। প্রতিদিন যার কপালে রাধা নারীর নুপুরের তিলক হয়েছিল, কি নাম গো? রাধা রানীর নুপুরের তিলক কি নাম? তোমার খেয়াল আছে? আপনাদের কারোর খেয়াল আছে? রাধা রানীর নুপুরের তিলক দুঃখী কৃষ্ণ দাস উনি কি করেছিল জানো? গুরু গৃহে সেবা করত, কলসি করে প্রতিদিন জল বইত,
মাথা করে না, মাথায় ঘা হলো, তাই তো মা? মাথায় ঘা হয়ে পোকা জন্মালো। দেখো তো ভক্ত কাকে বলে? ভগবান কখন সাড়া দেয় জানো? দ্রৌপদী কি করেছিল গো? বস্ত্র হরণ করছে দুঃশাসন। দ্রৌপদী একটা হাত দিয়ে বক্ষ ধরে রেখেছিল, কিন্তু দুঃশাসন তার তো অনেক শক্তি। দ্রৌপদী কি করেছিল? দুটো হাত তুলে দাঁড়িয়েছিল। ভগবান ভক্তের কোথায় আসে দেখো। আজ দেখো যত ভক্ত আছে সবকিছু না ত্যাগ করলে না ভগবানকে পাওয়া যায় না। সেই দুঃখী কৃষ্ণ দাস দেখো ত্যাগ কাকে বলে, দ্রৌপদীর ত্যাগ কাকে বলে দেখো। বস্ত্র হরণ হবে যেখানে সবাই সবাই আছে, দেখো বাবা দুহাত তুলে দিল। কে আছে গো? যার কেউ নেই তার আছে ভগবান। আজ দুঃখী কৃষ্ণ দাসের তাই অবস্থা। দেখো তো মাথা থেকে পোকা, মাথায় পোকা, কলসি বন্ধ করলো না, কলসি নদীর ধারে ফেলে এলো। কলসি কি বলছে জানো? আমি ছিলাম মাটি, কোদালে করে আমাকে কোপ মারলো, তুলে আনলো, জলেতে ভালোভাবে চাললো, আমার গায়ে অনেক নুড়ি ময়লা ছিল ফেলে দিল, তাও তাদের স্বাদ মেটেনি। আমাকে দিয়ে জল দিয়ে আমাকে মাখলো, শুধু হাত দিয়ে নয় গো, পা দিয়েও মাখলো, তাও স্বাদ মেটেনি। চাকার মধ্যে আমাকে ঢোকালো, ঢুকিয়ে আমাকে ঘোরালো, তাও স্বাদ মেটেনি। তারপর কি করেছিল জানো? আমাকে, শোনো দুঃখী, আমাকে গরম আগুনের মধ্যে ঢুকিয়ে দিল। আমি লাল হয়ে গেলাম, আমার শরীরের বর্ণ পরিবর্তন হলো। জানো তোমার গুরুদেব আমাকে কিনে এনেছে, আমি এসে দেখছি আমি ভগবানের সেবায় লাগছি, আর তুমি আমাকে রেখে চলে যাবে। কি করেছিল জানো? মাথায় পাগড়ি, দুঃখী ভিতরে ঘা। ভগবানের সেবা দেখো, ওইভাবে প্রতিদিন সেবা করত। একদিন দুঃখী জলটা তুলবে, মাথা থেকে পোকা পড়লো মাটিতে। পারবো আমরা ওই রকম ভক্ত হতে? সেই পোকা নিয়ে আবার মাথায় বসিয়ে দিল। গুরুদেব দেখতে পেল, ডাকলো, মাথাটা খুলল। পাগড়ি যখন খুলল দেখতে পাচ্ছে মাথায় পোকা। গুরুদেবকে বলেনি গো, সেবায় কত নিষ্ঠা দেখেছেন তো? সেই রকম আজ গোরা কুমোরের বাড়িতে ভগবান সেবা করছে। আর গোরা কুমোর বলছে, এত সুন্দর তুমি সেবা করছো, প্রতিদিন তুমি সেবা করছো। কি করে জানো? বিঠ্ঠল প্রতিদিন ফুল তুলে দেয়, গোরা কুমোরের স্ত্রী লক্ষ্মী ফুলের মালা করে, সন্ধ্যের সময় আরতি হয়, জয় রাধা মাধব
জয় কুঞ্জ বিহারী। জয় এই যে কীর্তনটা না, এই যে কীর্তনটা আমরা বলি না যে আমরা পর্যায় শুনবো, এই যে কীর্তনটা পর্যায়ে যে লীলাগুলো হয় সারা পৃথিবীতে হচ্ছে না, কিন্তু এই যে জয় রাধা মাধব, ইংল্যান্ডে যান সন্ধে 6:10 সেখানেও জয় রাধা মাধব আরতি হচ্ছে। আমেরিকায় যান সেখানেও সন্ধে 6:10 আরতি হচ্ছে। লন্ডনে যান সেখানেও সন্ধে 6:10 আরতি হচ্ছে। মহাপ্রভু কি বলেছেন? সারা পৃথিবীতে যত নগরাদি গাম সর্বত্রে পৌঁছাবে মোর হরিনাম, নিতাই গৌর হরি হরি বল। রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব। মা, মা লক্ষ্মী, তুমি, আমি তো ফুল তুলে এনেছি, তুমি ভগবানের আরতিটা করো না মা। কুঞ্জ বিহারী জয় রাধা মাধব। জয় কুঞ্জ বিহারী। গোপীজন বল্লভ, গোপীজন বল্লভ গিরিবরধারী। আজ গোপীজন বল্লভ, গোপীজন বল্লভ গিরিবরধারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, নিতাই গৌর হরি হরি বল। মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। যশোদানন্দন ভোজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন নন্দন। যশোদানন্দন ভোজন রঞ্জন, যশোদানন্দন বলো ব্রজজন রঞ্জন। যমুনা তীরবনচারী, যমুনা তীরবনচারী। যমুনা তীরবনচারী, যমুনা তীরবনচারী। জয় রাধা মাধব, সবাই মিলে হরি বল। বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব। জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব। জয় গৌর হরি জয় গৌর হরি, গৌর হরি জয় গৌর হরি। জয় গৌর হরি জয় গৌর হরি জয় গৌর হরি জয় গৌর হরি। জয় নিতাই চাঁদ জয় নিতাই চাঁদ, নিতাই চাঁদ জয় নিতাই চাঁদ। জয় নিতাই চাঁদ জয় নিতাই চাঁদ, নিতাই চাঁদ জয় নিতাই চাঁদ। জয় রাধা রানী জয় রাধা রানী, রাধা রানী জয় রাধা রানী। জয় রাধা রানী জয় রাধা রানী, রাধা রানী জয় রাধা রানী। জয় গৌর হরি জয় গৌর হরি, গৌর হরি জয় গৌর হরি। জয় গৌর হরি জয় গৌর হরি
আরতি হলো, প্রতিদিন আরতি হয়। সারা পৃথিবীতে যত গৌড়িয়া মঠ আছে, যত বৃন্দাবনের ব্রজবাসীরা আছে, সবাই আরতি করে সন্ধ্যার সময়। শুধু তাই না গো, সারা পৃথিবীতে যত সাধুগুরু বৈষ্ণব আছে, আজ গোড়া কুমোরের স্ত্রী লক্ষ্মী প্রিয়া, গোড়া কুমোরের তো দুটো হাত নেই, সব সেবা কাজ তো লক্ষ্মী প্রিয়া করছে। কি করলো জানো? সন্ধে যেরম আরতি করে, প্রতিদিন ভোরে ওঠে, ভোরে উঠে কি করে জানো? ভগবানকে জাগায়, মাখন আর মিছরি দেয়। তারপর 7টা তখন ভগবানকে স্নান করায়, অর্চন। প্রতিদিন যারা সাধুগুরু বৈষ্ণব, তারা প্রতিদিন এটা করে, নিত্য। তারপর গোড়া কুমোরের স্ত্রী 8টার সময় ফুলকো ফুলকো লুচি আর আলুর দম, ভাবুন কিরম লাগবে সকাল 8টার সময় দিলে আপনাদের। হরি নামের গরম লুচি, নরম নরম খেয়ে জানা। হরি নামের গরম লুচি, একবার গরম গরম খেয়ে জানা। হরি নামের গরম লুচি, নরম নরম খেয়ে জানা। হরি নামের গরম লুচি, গরম গরম খেয়ে জানা। খাস্তা লুচি বস্তা বস্তা, আজ সস্তা লুচি বস্তা বস্তা। খাস্তা লুচি বস্তা বস্তা, আজ সস্তার লুচি বস্তা বস্তা। এনেছে আজ গৌর নিতাই। হরি নামের গরম লুচি, নরম নরম খেয়ে জানা। নিতাই গৌর হরি হরি। গরম লুচি, নরম নরম খেয়ে জানা। হরি নামের গরম লুচি, নরম নরম খেয়ে জানা। লুচি ভোগ হলো সকালে, সকালে লুচি ভোগ হলো। তারপরে কি গো, দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে পৃথিবীতে যত গৌড়িয়া মঠ আছে, যত বৃন্দাবনবাসী আছে, 12টা থেকে 12:30টার মধ্যে অন্ন ভোগ দেয় গো। 5 রকম তরকারি, 5 রকম ভাজা। মহাপ্রভু পছন্দ করে না? গোড়া কুমোরের বাড়ি কি হচ্ছে ভাবো, কত আনন্দ দেখো। খেতে পেত না, সরু চালের অন্ন, মুগের ডাল, বড় বড় সাইজের কি গো বেগুনি, পাঁপড় ভাজা, মিষ্টি মিষ্টান্ন তো আছে। ভগবান পরমান্ন খুব পছন্দ করে। প্রতিদিন আমাদের যে ভোগ হয় না, এখানেও যে ভোগ হচ্ছে, পরমান্ন হবে নাকি বাবা? মালসা ভোগে আলাদা করে কি পরমান্ন আছে? পরমান্ন পরমান্ন নেই না? এটাও চালু করবে। কেন? ভগবানকে পরমান্ন ভোগ দিতে হয়। পৃথিবীতে যত মন্দির আছে, প্রতিদিন ভগবানকে পরমান্ন। কেন? নন্দরানী প্রতিদিন পরমান্ন করে দিত। ভগবানের প্রিয় পরমান্ন। মহাপ্রভু যখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, শ্রীধর যে লাউ দিত, মাকে লাস্ট দিনে বলেছিল যে একটু পরমান্ন বানিয়ে দিও। মহাপ্রভু পরমান্ন পেতে ভালোবাসে। আজ দেখো না, গোড়া কুমোরের স্ত্রী 5 রকম ব্যঞ্জন করে পরমান্ন করে ভগবানের ভোগ লাগালো। তারপর কি করতে হয় গো ভোগ লাগানোর পরে? বলো দেখি মা, তোমাদের এখানে অনেকদিন হরিবাসর হচ্ছে, বলো
দুপুরে ভগবানকে সেবা দেওয়ার পরে কি করতে হয় বাবা বলুন, কি করতে হয় বলুন? অসুবিধা নেই, বলতেই পারেন, বলুন। দুপুরে ভগবানকে সেবা দেওয়ার পরে শয়ন দিতে হয়। শয়ন হলো গোড়া কুমোরের বাড়ি। বৈকাল যখন 4টে আবার তালি দিয়ে মন্দির খোলা হলো, ভগবানকে ফল ভোগ লাগানো হলো। ওই যে ফল ভোগ হলো, তারপরে ভগবানের জন্য মালা গাঁথা হয়, সন্ধে আরতি হয়, ওই মালা ভগবানের গলায় পরানো হয় গো। এক ভক্ত এইরকম মালা করেছিল, পুরী ধামে রঘুনাথ, জয় জয় জগন্নাথ সচির নন্দ, ত্রিভুবনে করে চার চরণ বন্ধ। জয় জয় জগন্নাথ সচির নন্দ, ত্রিভুবনে করে সবে চরণ বন্দ। জয় জয় জগন্নাথ সচির নন্দ, ত্রিভুবনে করে যা চরণ বন্ধ। জয় জয় জগন্নাথ সচির নন্দ, ত্রিভুবনে করে যার চরণ বন্দ। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা। আর কেহ বলে পুরাণেতে রাবণে বধিলা, আর কেহ বলে পুরাণেতে রাবণে বধিলা। গোলকের বৈভব লীলা এবে প্রকাশিলা, আর গোলকে বৈভব লীলা এবে প্রকাশিলা। জয় জয় জগন্নাথ সচির নন্দ, ত্রিভুবনে করে যায় চরণ বন্ধ। জয় জয় জগন্নাথ সচির নন্দ, ত্রিভুবনে করে যার চরণ বন্দ। দেখুন তো, সেই মালা করে রঘুনাথ গেল। মালা পরাতে কি জানো? বিনা সুতার মালা গো। কলা গাছ, এই যে কলা গাছ আছে, ফুলগুলো নিচ্ছে, নিয়ে আর ওই কলা গাছের যে বার হয় না এগুলো ছালগুলো, তাতে বাঁধছে, বেঁধে ভগবানকে পড়াতে গেল। রঘুনাথকে যখন পুরীর জগন্নাথকে পড়াবে, পান্ডারা প্রচন্ড মারল রঘুনাথকে, মালা নিয়ে ফেলে দিল মাটিতে। রাতে পান্ডাদের স্বপ্ন দিল, আমার রঘুনাথ যে মালাটা করে এনেছে তোমরা পড়াবে না, ওই মালাই আমি পড়ব। শুনে রাখো তোমরা, কাল থেকে রঘুনাথ যে কলা ছোটের মালা দিয়েছে, পুরীর মন্দিরে গিয়েছেন কে কে বলুন, কে কে গিয়েছেন? দেখবেন বিক্রি হয়, কোনোটা কিন্তু মা সুতোর মালা না। খেয়াল করে দেখবেন ফুলের সঙ্গে
কলা ছোট দিয়ে বাঁধা। হরি বল, তুমিও শুনে রাখো। হরি বল, হরি বল। সেদিন থেকে প্রতিদিন জগন্নাথ কলা ছোটের মালা পরত আজও পর্যন্ত। তাই গোড়া কুমোরের স্ত্রী না প্রতিদিন ভগবানের মালা করে। ভগবান তো পছন্দ করেন মালা পরতে। কেন? অধরং মধুরং বদনং মধুরং নয়নং মধুরং হাসিতাং মধুরং নং মধুরং বদনং মধুরং হাসিতাং মধুরং নয়নং মধুরং বদনং মধুরং নয়নং মধুরং হাসিতাং মধুরং চরণং মধুরং বাসিতাং মধুরং ধাম মধুরং লীলা মধুরং মধুরা মধুরং মধুরা মধুরং হাসিতাং মধুরং নয়নং মধুরং বদনং মধুরং বদরং মধুরং। কেন গো ভগবানকে এত সুন্দর করে সাজানো হয়? ভগবানের নয়ন হয় মধুর, ভগবানের বদন হয় মধুর, ভগবানের চরণ হয় মধুর। ভগবানের এই হৃদয় হয় মধুর। ভগবানের ধাম হয় মধুর, ভগবানের ব্রজবাসীরা হয় মধুর মধুর। তাই আজ সেই গোড়া কুমারের স্ত্রী ভগবানের মালা পরায় আর ভগবানকে দর্শন করে আর কীর্তন করে। আবার একদিন মনে হলো গোড়া কুমারের উৎসব দিন। ঠিক করলো পঞ্চম দলের 6 তারিখ ঠিক করলো উৎসব হবে আজ। শোনো শোনো বিঠল, সবাইকে নিমন্ত্রণ করো, আবার নতুন করে উৎসব হবে। সুন্দরভাবে উৎসব হচ্ছে, সবাইকে ডাকলো। গোড়া কুমার কীর্তন শুরু করলো। গুরু চরণ কমল ভজমন, গুরু চরণ কমল ভজমন, গুরু চরণ কমল ভজমন, চরণ কমল ভজমন। গুরু কৃপা বিনা নাহি কোন সাধন ভজন, গুরু কৃপা বিনা নাহি কোন সাধন ভজন। গুরু চরণ কমল ভজমন, গুরুর চরণ ভজার কথা বলছে। তারপর গুরু কৃপা ছাড়া এই জগতে কিচ্ছু হয় না গো। আমরা নিজেরা কিছু করি না, গুরুদেব ছাড়া কিছু করা সম্ভব না। তাই গুরু কৃপা বিনা নাহি কোন সাধন ভজন, গুরু কৃপা বিনা নাহি কোন সাধন ভজন। ভজ মন ভজয়নুখ, ভজ মন ভজয়নুখ, গুরু চরণ কমল ভজ মন, ভজমন। নিতাই গৌর হরি হরি বল। গুরু চরণ কমল ভজ মন, গুরু চরণ কমল ভজমন, চরণ কমল ভজমন। তন মন জীবন গুরু পদে অর্পণ, তন মন
গান বাংলা করে তোমাদের বোঝাতে হবে, না তো বুঝতেই পারবে না। তো তন মন জীবন, আমার যে ধন সম্পত্তি, আমার যে দেহ, আমার যে মন, আমার যে সব কিছু জায়গা জমি যা কিছু না, গোরা কুমোরের স্ত্রী লক্ষ্মী পিয়া আর গোরা কুমোর বলছেন সব কিছু আমার গুরুদেবের চরণে আমরা দান করে দিই। তন মন জীবন গুরু পদে অর্পণ, তন মন জীবন গুরু পদে অর্পণ, শ্রী গুরু পতিত পাবন, শ্রী গুরু পতিত পাবন, শ্রী গুরু পতিত পাবন, শ্রী গুরু পতিত পাবন, গুরু চরণ কমল ভজম, চরণ কমল ভজমন, গুরু চরণ কমল ভজমন। জ্ঞান ভক্তি প্রেম তিন প্রকাশত, জ্ঞান ভক্তি প্রেম তিন প্রকাশত, শ্রী গুরু পতিত পাবন, শ্রী গুরু পতিত পাবন, গুরু চরণ কমল ভজমন, মনরে চরণ নিতাই গৌর হরি হরি ও। গুরু চরণ কমল ভজমন, গুরু চরণ কমল ভজমন। জয় গুরুদেব, জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব। তোমাদের হাতগুলো কোথায়? সবাই মিলে গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব, জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব, জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব, জয় জয় গুরুদেব কি জয়। আওয়াজ শুনতে পেলাম না। তোমরা কি উপোস করে আছো মা? হ্যাঁ, ওই জন্য চার্জ কম হয়ে গিয়েছে। তোমরা খাওনি তো? আগের দিন রাত 2টোর সময় ধরো, যা হোক এইটুখানি প্রসাদ পেয়েছি। আগের দিনও গান ছিল তো, এক্ষুনি তোমাদের এখানে গান ছাড়বো, ওখানে গাড়ি দাঁড় হবে, মানে গাড়ি চলে এসেছে কি জানি না, মনে হচ্ছে চলে এসেছে। চলে যাব কেন? এই ভাইও আমাদের সঙ্গে আছে, খুব ভালো লাগে। হাস্য বদন যার না, তার দেখবে সব সময় সুখ হয়। আমি চাই ভগবানের কাছে ভাইয়ের যেন সুখ হয়, দুঃখ না আসে, সর্বদাই হাসি ভাব থাকে ভাইয়ের। তোমাদেরও হবে। হরি বল। আজ দেখো সেই গোরা কুমোরের বাড়ি কীর্তন হচ্ছে গুরুদেবের, গুরুদেবের বন্দনা হচ্ছে, ভক্তরা তারাও কীর্তন করছে। আজ বিঠ্ঠল বলছে গুরুদেব, ভগবানের কীর্তন গুরুদেবের কীর্তন তো হলো, মহামন্ত্রটা একটু ধরো না গুরুদেব। আর তোমার যে হাত, হাতে তালি দাও না। গুরুদেব কেঁদে উঠল, বিঠ্ঠল, বিঠ্ঠল রে। হরে কৃষ্ণ, হরি বল। আমরা চলে যাচ্ছেন নাকি মা? আরে 11 মিনিট আছি, তোমরা থাকো মা, তোমাদের চরণ ধরি। 11 মিনিট পরে যাও মা। আর শোনো, পুরো একটা আসরে পরবর্তী সম্পদে আসবে। আমি 1টা পর্যন্ত আছি তো, পুরো একটা জাস্ট
এক্ষুনি দল ঢুকবে, না তো আমার ছেড়ে চলে যেতে হবে। কেন? যে আসরে কথা দাও আছে না, মানুষের সম্মানটা আগে, প্রত্যেক মানুষের বাবা। যার সম্মান চলে যায় তার সব চলে যায়। সম্মানটা অর্জন করতে তো অনেক সময় লাগে, সম্মানটা নষ্ট করতে কয়েক সেকেন্ডও লাগে না। তাই দেখো আজ ভগবান যখন বলছে যে গুরুদেব তুমি হাতে তালি দাও না, জানো বিঠল তুমি যখন আসনি আমার সন্তানকে হারিয়েছি, সবাই মিলে আমার কাছে এলো, তখন আমি আমার হাত কাটতে বাধ্য হয়েছি, জানো, হাত কাটতে বাধ্য হয়েছি। শোনো গুরুদেব, আজ আজ আর সেই চিন্তা করতে হবে না, তোমার যেটুকানি হাত আছে তুমি তালি দাও না, আর মনে মনে আর উচ্চ স্বরে কীর্তন করো না গুরুদেব, দেখো না কি হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরুদেব বিঠল বিঠল দেখো, বিঠল গো দেখো কি হলো জানো, উচ্চ স্বরে কীর্তন করছে না গোড়া কোমর, আর হাতে তালি দিচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখো দেখো বিঠল, আমার দুটো হাত হয়ে গেল বিঠল, নিতাই গৌর হরি হরি বল। গুরুদেব তুমি কীর্তন সদাচারী করে করছো বলে ভগবান না, ভগবানের অশেষ করুণা, তুমি দুটো হাত ফিরে পেলে। দেখো বিঠল কত সুন্দর আমার হাত দুটো ভগবান ফেরত দিল। গুরুদেব গো আরো জোরে কীর্তন করো, আরো জোরে কীর্তন করো, তোমরাও করো সবাই মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সরে যান আপনার পিছনে সরে যান। সেই যে ছোট্ট বাচ্চা, 2 বছরের সেই ছোট্ট বাচ্চা, এই যে কীর্তন হচ্ছে তোমরা ভয় পেয়ে গেলে মা, হরি বল। সেই যে ছোট্ট 2 বছরের বাচ্চা পিছন থেকে হামাগুড়ি দিয়ে আসছে গো, নিতাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি 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 বল। আচ্ছা দেখো তো ভগবান প্রথম বলেছিলাম না, ভগবান যখন নেয় তার কাছ থেকে সর্বত্র নেয়। তোমরাও জেনে রাখো মা, আজ যে এসেছো না, আগের দিন বলেছিলাম সামনে কি আসছে গো, বৈশাখ মাস, তাই না? আচ্ছা কে কে গোড়া কুমড়োর মতো ভগবানকে পেতে চাও একটু হাত তোলো তো। কে কে পেতে চাও? এই কজন তোমরা পেতে চাও না ভগবানকে? এই তো সবাই ভগবানকে পেতে চাও। তাহলে তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা কি অনুরোধটা রাখবে? না রাখলে কিন্তু আমি আর বেঁচে থাকবো না, কিন্তু ফোন করলে দেখবেন আমি নেই। রাখবেন? এই কজনই কথা দিন। জয়নিতাই দল আনতে চলে যাবেন, আপনাদের কাছে এটা অনুরোধ। আচ্ছা আচ্ছা হরি হরি, ঠিক আছে, হরে কৃষ্ণ। আজ দেখো কি হচ্ছে, দেখো আজ কোথায় ছিলাম? ও তোমাদের কাছে ছিলাম, তাই তো? তাহলে সামনে বৈশাখ মাস, তাই তো? কি করতে হয় বৈশাখ মাসে? ঝাড়া। প্রতিদিন সকালে উঠবে, বাসি কাপড় না, গামছা গায়ে দিয়ে না, গামছাটা সূচি না। অনেকেই গামছা ব্যবহার করে, পূজারী থেকে আরম্ভ করে অনেকেই করে। গামছাটা কি কাজে লাগে? গামছাটা কি কাজে লাগে? কি কাজে লাগে? শৌচালয়ের কাজে লাগে। কি মা? ও মাথা মোছে। আচ্ছা হরি বল। দেখুন তো শৌচালয়, স্নান করা, এই সবগুলো কাজে লাগে। গামছা তোমরা শুনে নাও ভালোভাবে, এই কজন করলেই হরি বল। হরি বল। শুনে নাও, এই কজনই করবে। 1 লক্ষর মধ্যে যদি একজন যদি ভক্ত হয় না, ভগবান তার জন্য এই পৃথিবীটাকে ভালো রাখবে। বাইবেলে আছে গো 3 জন, 3টে দেশ থেকে 3 জন মাত্র সাধু পেয়েছিল। সেই সাধু 3টেকে নিয়ে 3টে দেশকে ধ্বংস করে দিয়েছিল গড। নামগুলো ভুলে যাচ্ছি আমি, কি কি নাম এই মুহূর্তে, হাজার হাজার কথা আসে তো, ওই জন্য ভক্ত দরকার। এই যে এতজন আছেন, তার মধ্যে থেকে যদি 20 জন যদি করেন না, ভগবানের কৃপা পাবে। প্রতিদিন উঠবে সকালে, ছেলে মেয়েদেরও তুলবে, জামা কাপড় ছাড়লো তারা, তারপর কি করবে বলো তো? গঙ্গা জল নেবে, বৃন্দা দেবীর প্রথম গোড়ায় দেবে। কিচ্ছু মন্ত্র বলতে হবে না, তোমরা মন্ত্র বলতে পারবে না, তোমরা শুধু একটাই মন্ত্র বলবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রথম গোড়ায় দেবে, তারপর মাথাতে দেবে, তারপর তোমাদের একটা করে তো ভাঁড়ের পাত্র করবে, তাই তো? সারাদিন জল পড়ার জন্য ঝাড় করবে, তো ঝাড়ের উপরে জল দেবে। শুনে নাও, যখন জল দেবে এই আঙুলটা ব্যবহার করবে না। কেন বলো তো? মানুষের এই যে আঙুল, এই আঙুলটা কলির বাস। আমরা যে হরিনাম করি, এই আঙুলটা বার হয়ে থাকে, বাইরে বার করা থাকে। যখন তুলসী পাতা তুলবেন, এই আঙুলে তুলবেন না,
যখন ফুল তুলবেন এই আঙুলটা স্পর্শ করবেন না, মনে রাখবেন। যখনই কারোর সঙ্গে ঝগড়া গন্ডগোল হয় আগে কোন আঙুল যায় মা? দেখেছেন তো? উত্তর চলে আসছে। এগুলো আমাদের জানা নেই। এবারে যা ভালোভাবে কিন্তু বৈশাখ মাস পড়ে গেল। বৃন্দা দেবীকে প্রণাম করবে, ভগবানকে প্রণাম করবে। এবার বলো ভগবান কৃষ্ণকে রাধারানীকে কোন দিক দিয়ে প্রণাম করবে জানো কি? শুনে রাখো, ভগবান এদিকে থাকবে, তোমরা এইভাবে প্রণাম করবে, সরাসরি না। ভগবানকে বাঁদিকে রেখে প্রণাম করতে হয়। জেনে রাখো, আজ গোড়াকুমোরের বাড়ি তাই হয়, আজও পর্যন্ত পাণ্ডবপুর গ্রামে তাই হয়। এই যে বিগ্রহগুলো আছে, বলো তো কোন দিকে রেখে তোমরা প্রণাম করবে? 60 বছর কীর্তন হচ্ছে, তোমরা কিন্তু শোনোনি, তাই না মা? বলো দেখি, তুমি মা বলো, দেবতা দেবীকে কোন দিকে রেখে প্রণাম করবে? এগুলোই আমাদের জানা লাগবে। গ্রন্থে আছে, মন দিয়ে শোনো, আর একটু টাইম আছে। ওই যে বিগ্রহগুলো আছে দেবতা দেবী, ওই যে আছে ডান দিকে রাখবে, এইভাবে দণ্ডবত করবে। গ্রন্থে সেইভাবেই দেওয়া আছে। এর আবার বিশ্লেষণ আছে, সেগুলো বলতে গেলে অনেক সময় যাবে, সময় সংক্ষেপ। ঠিক আছে, সবাই জেনে রাখুন। আর প্রতিদিন বৈশাখ মাসে ঝাড় দিচ্ছেন, বাঁদিক দিয়ে 4 বার পরিক্রমা করবেন। হরে কৃষ্ণ বলে, হরে কৃষ্ণ বলে পরিক্রমা করলে না, কৃষ্ণ আমাদের মধ্যে ঢুকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য হরণ করে গো। সবচেয়ে আগে কাম। মানুষ প্রেমে বশীভূত নয়। এখন মানুষের মধ্যে ভগবান দুটো দিয়েছে, এক হলো প্রেম, এক হলো কাম। মানুষ এখন প্রেম ছেড়ে দিয়েছে। ভগবানের লীলায় ফিরে যান। ভগবান রাধারানীর সঙ্গে প্রেম করেছিল, প্রেমে কামের গন্ধ থাকে না। তোমরা মা তো, বুঝতে পারছো তো কথাগুলো? তোমরা চিন্তা করবে প্রেমের গন্ধ কি করে আসে। তাই আজ সেই বাড়িতে প্রতিদিনের ন্যায় হরিনাম হয়। আজও পর্যন্ত পাণ্ডবপুর গ্রামে বিঠল আজও আছেন। কেউ যদি দক্ষিণ ভারতে যান, দর্শন করে আসবেন বিঠলের সেই মূর্তি আজও ভগবান আছেন। এইখানেতে রইল আমার নীলার মাধুরী, প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি। নিতাই গৌর হরি হরি বল। উলুধ্বনি কই মা? আজ থেকে চেষ্টা করবেন একাদশী করার, সাত্বিক আহার করার। আর হরিনাম শুনেছেন, হরিনামের পরে যা হোক দান করতে হয়। আপনারা যা মনে হয় যা খুশি দান করতে পারেন। হরে কৃষ্ণ। এইখানেতে রইল আমার লীলার মাধুরী, প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি। এইখানে রহিল আমার লীলার মাধুরী, পদন ভরে সবাই মিলে বলুন হরি হরি। এইখানে রহিল আমার লীলার মাধুরী, পদন ভরে সবাই মিলে বলুন হরি হরি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধা গোবিন্দ জয়। অফ করে দাও।
জন্মলীলা ইয়ে হয়, আপনার গোষ্ঠলীলা হয়, কেন করব? আজ ভক্তের জন্য আজকের এত হ্যালো 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 হ্যালো। এখন আপনাদের সামনে লীলা কীর্তন করতে আসছেন বিশ্ব জয়দেব তিওয়ারি। এখন আপনাদের সামনে লীলা কীর্তন করতে আসছেন জয়দেব তিওয়ারি। হ্যালো, এখন আপনাদের সামনে লীলা কীর্তন পরিবেশন করতে আসছেন জয়দেব তিওয়ারি। সুদূর আসানসোল থেকে উনি আসছেন সুরসাগর জয়দেব তিওয়ারি।